শুরু হয়ে গিয়েছে দেশের সবচেয়ে বড় উৎসব আইপিএল 2024। আইপিএলের 3 নম্বর ম্যাচে কলকাতা এবং হায়দ্রাবাদের মধ্যে খেলা হয়েছিল। নাইটদের ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে আয়োজন করা হয় ম্যাচটির। শেষ পর্যন্ত রুদ্ধশ্বাস এই ম্যাচে জয় দিয়ে নিজেদের আইপিএল অভিযান শুরু করে কলকাতা নাইট রাইডার্স। প্রথম ম্যাচ ছিল দুর্দান্ত, সেখানে শেষ বল পর্যন্ত অপেক্ষা করতে হয় জয় পাওয়ার জন্য। কলকাতা এবং হায়দ্রাবাদের এই হাই স্কোরিং ম্যাচ হলেও হাড্ডাহাড্ডি লড়াইয়ের দ্বারা শেষ অবধি মাত্র 4 রানে জিতে যায় কেকেআর। আর এই প্রথম ম্যাচে দারুণ ব্যাটিং করেন ফিল সল্ট, রমনদীপ সিং, রিঙ্কু সিং, কিন্তু যিনি ব্যাটে বলে কামাল করেছেন তিনি আন্দ্রে রাসেল। প্রথম ম্যাচে বল হাতে নজর কাড়েন হর্ষিত রানা। কলকাতার দ্বিতীয় ম্যাচ রয়েছে শুক্রবার, সেদিন তারা অ্যাওয়ে ম্যাচ খেলবে ব্যাঙ্গালোরের বিরুদ্ধে। আরসিবির সামনে কেকেআর টিমে বড় কোনো পরিবর্তন আসছে কিনা তাই নিয়ে জোর গুঞ্জন উঠেছে। কেকেআর ফ্যানদের মধ্যেও অনেকে নানান দাবি তুলেছেন ইতিমধ্যেই, কিন্তু সত্যি কি ব্যাঙ্গালোরের সাথে ম্যাচের আগে বড় পরিবর্তন আসবে টিমে? মূলত যে প্লেয়ারকে বাদ দেওয়ার দাবি উঠেছে তিনি আর কেউ নন, এবারের আইপিএলের সবচেয়ে দামি প্লেয়ার মিচেল স্টার্ক। 24.75 কোটি টাকার বোলারের বলের কারণে প্রথম ম্যাচে হারতে বসেছিল কেকেআর। হায়দ্রাবাদের বিরুদ্ধে 19তম ওভারে বেদম পিটুনি খেয়ে 25 রান দেন স্টার্ক। 4 ওভারে মোট 53 রান দিয়ে ফ্যানদের রক্তচক্ষুর সামনে অস্ট্রেলিয়ান পেসার। তবে এক্ষুনি বলা যাচ্ছে না যে কেকেআর শিবির স্টার্ককে বাদ দেবে কিনা। সোশ্যাল মিডিয়াতে চলতে থাকা নানা বিদ্রূপ ট্রোল সহ্য করেও কেকেআর টিম ম্যানেজমেন্ট ভরসা রেখেছেন স্টার্কের ওপর। আপাতত কেকেআরের সমস্ত পেস অ্যাটাকের নেতৃত্বে থাকবেন মিচেল স্টার্ক। কেকেআর পেস অ্যাটাককে লিড করবেন তিনি, সুতরাং তাকে বসানো আমার মতে উচিত হবে না। তাকে প্রত্যেকটা ম্যাচের প্লেইং 11-এ রাখা উচিত। সে একজন বিশ্বমানের বোলার, আর অস্ট্রেলিয়ান ক্রিকেটের রক্ত কখনো ধোঁকা দেয় না।